আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, খান স্যারের নাম তো শুনেছেনই। বর্তমান সময়ে খুবই পরিচিত একজন টিচার। উনি ওনার একটা বক্তব্যে একটা মন্তব্য করেছেন, যেটি আসলে অ্যাকসেপ্ট করা যায় না। আগে তার মন্তব্যটা একটুখানি শুনি, তারপরে কথা বলবো। भगवान हर गरीब को पैसा नहीं दे सकता है क्योंकि भगवान पागल हो जाएगा, इतनी जनसंख्या है। तो भगवान দেখলেন যে তিনি এখানে বলছেন যে ভগবান সবাইকে যদি কিছু দিতে দিতে যায় তাহলে পাগল হয়ে যাবে, সবাইকে দিতে পারবে না। ওই জন্য এটা, যদি শুধু ভগবান সম্পর্কে তারই ধারণা থাকে তাহলে আমার কিছু বলার নেই। তবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার এই ধারণা থাকে, তবে আমি তাকে বলবো যে সে বেশ কয়েকটা বিষয় ভুল করছে। তার মধ্যে একটা হলো, এক নাম্বার হলো, সে তাওহীদে রুবুবিয়্যাহ আর তাওহীদে আসমা ও সিফাত এই দুটোকে অস্বীকার করছে। তার কারণ হলো, তাওহীদে রুবুবিয়্যাহ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি রিজিক দাতা, তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের সকলের পরিচালনাকারী। সুতরাং এইখানে সে যদি ওইটা অস্বীকার করে যে আল্লাহ সবাইকে রিজিক দিতে পারবে না, তাহলে সে তাওহীদে রুবুবিয়্যাহকে অস্বীকার করছে। ঠিক আছে। আরেকটা হলো আসমা ও সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হলো রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হলো কদির, তিনি হলেন সর্বশক্তিমান। তো সে যদি এই বিষয়টা অস্বীকার করে যে আল্লাহ সবকিছু দিতে পারবে না সবাইকে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণাবলীকেও অস্বীকার করছে, পরন্তু সে আসমা ও সিফাত এই তাওহীদকে অস্বীকার করছে। সুতরাং তার এই বিশ্বাস শিরকের পর্যায়ে চলে যাচ্ছে। দ্বিতীয়ত, কমন সেন্স দিয়ে যেটা বোঝা যায় যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ সৃষ্টি করতে পারেন কোনো খুঁটি ছাড়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আঙুল তৈরি করে দিতে পারেন, প্রত্যেকটা মানুষের আকৃতি এত সুন্দর করে, ব্রেন মস্তিষ্ক এত সুন্দরভাবে পরিচালনা করার ক্ষমতা দিতে পারেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রিজিক দিতে পারেন না? সবাইকে, সম্পূর্ণ ভুল। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে পবিত্র কোরআনে বলেন, সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 20, সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 29, সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 77, সূরা নাম্বার 35 আয়াত নাম্বার 1 আর সূরা নাম্বার 64 আয়াত নাম্বার 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ হলেন সর্বশক্তিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি সবার উপরে, তিনি সবকিছু করতে সক্ষম। আরেকটা বিষয় তাহলে বলি সংক্ষেপে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে ধনী আর কিছু মানুষকে গরিব কেন করেছেন? তার একটা কারণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাম্বার 43 আয়াত নাম্বার 32 এ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য কাউকে ধনী এবং কাউকে গরিব করেছেন। একজনের উপরে অন্যজনকে মর্যাদা দিয়েছেন, যাতে তারা একে অপরকে কাজে লাগাতে পারে। সুতরাং খান স্যারের এই মতবাদের বিরুদ্ধে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং আপনার কি বক্তব্য কমেন্টে জানান।